গুড মর্নিং, 11:30 বাজে। আজকে সানডে, রান্না শুরু করে দিয়েছি। এই দেখো আলু পটল দিয়ে মাছের ঝাল করছি, একটু পেঁয়াজও দিয়েছি। পোস্ত করব, পোস্ত বাটবো রসুন দিয়ে, আর পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি ভালো করে। আজকে পেঁয়াজ পোস্ত করব। ব্লিঙ্কিট থেকে ডিম এনেছি, তাই এই ট্রেগুলো দিয়েছে, এগুলো দিয়ে কিছু একটা বানাবো, তখন নিশ্চয়ই শেয়ার করব। এটা ভালোই ফুটে গেছে, এবার একটু ঢাকা দিয়ে দেবো, আর একটু ফুটলে মাছ দেবো। 8 বাজে, এবার লাঞ্চ করে নেবো। তোমাদের সাথে শেয়ার করে দিই কি কি আজকে লাঞ্চ করছি। আজ অনেক কিছু, তবে সব কিছু আমি রান্না করিনি, দেখাচ্ছি। ভাত, লেবু, আর এদিকে এই যে শাক, এটা শাশুড়ি মা পাঠিয়েছে, সৌরভ আনোয়াসারোর বাড়ি গেছিল। আর এদিকে আছে ডাল, পেঁয়াজ পোস্ত। আমি জাস্ট রসুন দিয়ে বেটে নিয়েছি পোস্তটাকে, দিয়ে পেঁয়াজ দিয়ে নুন, কাঁচা লঙ্কা, হলুদ, ব্যাস। আর এটা হচ্ছে আলু পটল দিয়ে মাছ। আর এদিকে রয়েছে রায়তা। এই যে আজকে সানডে বলে সব বিছানা এখানে রেখেছি, এই যে এনার জন্য। কি গো, চলো লাঞ্চ দিয়ে দিয়েছি। কি করছো? রিল দেখছো? ভিডিও না গো, রিল দেখে বসে বসে, শুধু শুধু রিল দেখে। আর একটু বাদেই সাজুগুজু করতে বেরোবে, তাই তো? হ্যাঁ, বিউটি পার্লার যাবো। মানে মেয়ে নয়, সবারই দরকার। আমরাও যাবো। হ্যাঁ, তো তুমি যাও তো আজকে থেকে, ছোট থেকে যাচ্ছ। আমিও তো ফেসিয়াল টেসিয়াল করতাম না, সৌরভ সাংঘাতিক ব্লিচ ফেসিয়াল এই সমস্ত করতাম। তো ব্লিচ জীবনেও করিনি, জীবনেও না। সৌরভ আবার চুল কার্লি করে আসতে, এইসব অনেক কিছু প্রচুর কায়দা করতে, করে করে চুলগুলো গেছে। তোমরা যারা ছোট তাদের বলছি, ইয়াং এজে বেশি চুলের কায়দা করো না, তাহলে কিন্তু সত্যি চুল নষ্ট হয়। আমি কিন্তু কিচ্ছু করিনি অত। এখন একটু কালার করতে হয়, একটু স্টিকই করি, সেটা ভালো লাগে, তাই একটু স্টিক করে নিই। বলো, ফ্যান চলছে, আমি তাও তোমাদের শুনেছো? ওসব ব্লিচ, ও চুলেও ব্লিচ করাতো। এই তুমি চুলে করিয়েছিলে একবার। 4:50 বাজে, আমরা বেরোলাম। এখন আমরা যাচ্ছি পার্লার। অনেক কিছু প্ল্যান আছে, দেখা যাক কি হয়। সৌরভ, আজকে আমরা দুজনেই সাদা পরেছি। পার্লারে গেলে সাদা পরতে হবে, আরো কালো লাগার সম্ভাবনা। আমিও একটু টাচ আপ করাবো, কারণ চুলগুলো সামনে একটু একটু সাদা হয়ে গেছে। প্রচন্ড ভীষণ। আজকে 30th মার্চ এবং আজকে গুড়ি পাড়বা। তোমরা অনেকেই জানো আজকে মহারাষ্ট্রদের নিউ ইয়ার। তো প্রনীল আর মালবিকা তো মারাঠি, তো আমরা একসাথে ভেবেছি সেলিব্রেট করবো। বাট আনফর্চুনেটলি সবারই 2 তারিখ অব্দি এক্সাম আর সাবমিশনস আছে, তো কোথাও গিয়ে বা সেরকম কিছু না। আর আমরা খুব একটা গিয়ে কোথাও সেলিব্রেট করিও না, তো আমরা বাড়িতেই সবাই মিলে একসাথে রান্না করছি। মালবিকা অলরেডি সকালে উঠে স্নান করে রান্না করা চালু করে দিয়েছে। আমার একটু পড়াশোনার কাজ ছিল, আমি জলদি করে সেরে নিলাম। এবার আমিও কিচেনে ওকে জয়েন করতে যাচ্ছি। প্রনীল, হ্যাপি गुड़ी पाड़वा। गुड़ी पाड़वाचे हार्दिक शुभेच्छा सर्वांना। मेरे पापा सुन के खुश हो जाएगा। এখানে রান্না হচ্ছে, মালবিকা করছে, শারনিক নাচ করছে কারণ ছাড়া, যে এখানে সব চলছে। আমরা পুরো কিচেনটা একটু ক্লিন করছি, অনেকটাই ক্লিন হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। তারপর স্নান করবি তো? স্নান করে নিস, তারপর একসাথে। হ্যাঁ, ফ্রিজটাও খুব পরিষ্কার হয়েছে, টেবিলটা হলো, চেয়ার হলো, ওইদিকে রান্নাও অনেকটা হয়ে গেছে। আর এবার আমরা খাবো একটু বাদেই, খাবার এখানে রেডি হচ্ছে। এই যে রাবড়ি, যেটা প্রনীল বানিয়েছে। আচ্ছা হুয়া প্রনীল, থ্যাংক ইউ সো মাচ। धन्यवाद। ধন্যবাদ, শুক্রিয়া। शुक्रिया, आदाब। স্নান করে রেডি হয়ে গেছে। আজকে সকাল থেকে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আমি আর মালবিকা মিলে সকাল থেকে প্রিপারেশন করা, সবকিছু খাবার দাবারের। তারপর আমি শারনিক প্রনীল মিলে পুরো কিচেনটাকেও ক্লিন করলাম। বিকজ আমাদের যেরকম হয় আর কি, যে কোনো ফেস্টিভ্যালের আগে বাড়ি ডিপ ক্লিন হয়, এই হয়, বাট সেটা তো এখানে ওরকমভাবে হয় না। বিকজ সবার এক্সাম থাকে, সবার টাইম একসাথে ম্যাচ করে না। বাট আমরা চেষ্টা করি সবাই একসাথে সব কিছু সেলিব্রেট করার। যেমন লক্ষ্মী পুজো আমরা একসাথে সেলিব্রেট করেছি, সরস্বতী পুজো আমরা একসাথে সেলিব্রেট করেছি। এরকমই ছোটোখাটো জিনিস সব একসাথে সেলিব্রেট করার মজাই আলাদা। আর আমি ছোট থেকে, যেহেতু বাবাই মুম্বাইতে বড় হয়েছে, আমি ছোট থেকেই গণেশ পুজো বা মানে মহারাষ্ট্রান যে ফেস্টিভ্যালসগুলো আছে সেগুলো ছোট থেকেই সেগুলো শুনে বড় হয়েছি। বিকজ বাবার চাইল্ডহুড ফ্রেন্ডসদের উইশ করতো, আমাকে বলতো উইশ করতে, তো ছোট থেকে আমার মধ্যে এই জিনিসটা ছিল। আর এখানে আমি মানে কিরকম লাইফ
লাইফ ইজ আ ফুল সার্কেল বলে, যে বাবাই ছোটবেলায় বাবার এত মহারাষ্ট্রান ফ্রেন্ডস ছিল আর বাবাই এত ক্লোজ সব আঙ্কেলসদের সাথে আন্টিসদের সাথে, আর আমি কখনো লাইফে ভাবিও নি কিভাবে ঘুরে ফিরে আমারও এত ক্লোজ অ্যাজ আ ফ্যামিলি, মানে ফ্রেন্ডস বলাটাও ভুল, মানে একটা ফ্যামিলি হয়ে গেছে এরকম। তো খুবই ভালো লাগে এই জিনিসটা। আর যত আস্তে আস্তে কোর্সটা শেষের দিকে আস্তে আস্তে হয়ে যাচ্ছে আর কি, একটা বছর হতে চললো অলমোস্ট, সত্যি মনে হয় যে কি করে থাকবো জানি না। যে আমরাই সকালে উঠে আমার এক্সাম চলছে, পাভেল ব্রেকফাস্ট বানাচ্ছে, অন্য কারো শরীর খারাপ, আমি লাঞ্চ বানাচ্ছি, এই একটা বন্ডিংটা সত্যি খুব স্পেশাল। আমাদের প্রথম থেকে এরকম বন্ডিংটা ছিল না, আস্তে আস্তে একদিন আমরা সবাই ডিসাইড করি একসাথে ইন্ডিয়ান ডিনার বানাবো, পাভেল খাবে, পাভেল টেস্ট করবে। একদিন আমি পোলাও বানিয়েছিলাম, পোলাওয়ের স্মেলটা ওর এত ভালো লেগেছিল, ও একটু টেস্ট করেছিল, ওর খুব ভালো লেগেছিল। তখন আমি বললাম যে তাহলে ঠিক আছে একসাথে একটা কিছু বানানো হোক ইন্ডিয়ান কুইজিন, আর সেটা একটু ঝাল কম দিয়ে বানাবো। তো তবে থেকে ওই একসাথে খাওয়ার ব্যাপারটা আমাদের মধ্যে গ্রো করে, বন্ডিং একটা ক্রিয়েট করে, তারপর আস্তে আস্তে তো এখন একটা ফ্যামিলির মতো। তো মানে খুব আনএক্সপেক্টেড ফ্রেন্ডশিপস। আর কোথায় ওরা বোম্বেতে থাকতো, পাভেল রাশিয়ান, আব্বাস দিল্লিতে থাকে, আমি আর শারনিক কলকাতা থেকে, মানে কি করে একসাথে হয়ে আমরা একটা ফ্যামিলি হয়ে গেছি, সবাই একসাথে সবকিছু সেলিব্রেট করে ঘুরতে যাই, বেড়াতে যাই, এটা সত্যি একটা স্পেশাল ফিলিংস। সেটা হয়তো যারা হস্টেল লাইফ স্পেন্ড করেছে বা যারা হয়তো বাড়ির বাইরে গেছে, মানে নিজের সিটির বাইরে গেছে বা কান্ট্রির বাইরে গেছে, তারা এই ইমোশনটা আমার সাথে মানে বুঝবে, অ্যাগ্রি করবে আর কি। তো এনিওয়েজ কথা বললে আমি খুব বেশি কথা বলি, মাঝে মাঝে এত স্পিডে কথা বলি যে তুতলে যাই, আধা প্রোনাউন্সিয়েশন ভুল করে ফেলি। যাই হোক, এখন আর অত কথা না বাড়িয়ে এবার কিচেনে যাওয়া যাক, সবাই ওয়েট করছে, আমরা এখন লাঞ্চ করব। পার্লার থেকে বেরোলাম, দুজনে একেবারে হিরোইন হয়ে গেছি, তাই তো? একদম আমরা নিজেদের কাছে ভীষণভাবে হিরোইন, যে যাই বলুক তাতে আমাদের কিচ্ছু যায় আসে না, তাই তো? আসে যায় না, একদমই না। চলো এবার কোথায় যাব আমরা? বাড়ি নাকি? না, কেন? বেহালায় যাওয়ার কথা আছে যে, বেহালা যাচ্ছি। বেহালায় এখন প্রচুর অফার দিচ্ছে, সেই জন্য আমরা যাচ্ছি। সৌরভের কিছু জিনিস কিনতে হবে। এখানে পুরো খাবার সব রেডি আছে, তো কিচেনও আমরা পুরো ক্লিন করেছি। তো এবার আমরা একসাথে লাঞ্চ করব। একটা এটা খারাপ লাগছে, আব্বাস এখন এক্সিটারে নেই, ও লন্ডন গেছে, লন্ডনে ওর আঙ্কেলের বাড়ি, তো একটু উইকেন্ডসে ফ্যামিলি ভিজিটে গেছে। আর শারনিক আবার যেহেতু আমি ব্লগ করছি জল চালিয়ে দিয়েছে, বন্ধ কর না রে একটু, মানে এটা কি ডেলিভারিটলি করিস? যখনই আমি ব্লগটা চালু করি ও কলটা চালিয়ে দেবে। এই যে হাত ধুয়ে এসে, কারণ এক্ষুনি স্নান করে এসে তো হাত করে নে, আমার তো ফোনে প্রচুর স্পেস, করে না একটু ধুয়ে না। যাই হোক, তো ঠিক আছে, হয়ে গেছে। যাই হোক, তো আব্বাস নেই, আব্বাস ফ্যামিলি ভিজিটে গেছে, তো আমরা একসাথে আজকে এখন লাঞ্চ করবো। মালবিকাও এসে গেছে। হ্যাপি গুড়ি পাড়বা মালবিকা, অন ক্যামেরা বেশি সকালে একবার করে দিয়েছি বেশ। যাই হোক, এবার একসাথে প্রেনিলকে নহানে দেওয়া। এখানে ভেজ পোলাও, এখানে হচ্ছে সুজি, কারণ মিষ্টি কিছু একটা করতে হয়, তো আমি ভাবলাম যে সুজিটাই বেস্ট অপশন এখানে। এখানে এটা একটা ডাল টাইপের, চানা ডাল বা কিছু, আর এখানে বোধহয় ভাজিগুলো আছে, আলু ভাজা আছে। তো এই হচ্ছে আমাদের আজকে একসাথে লাঞ্চ। আমি তো খুব এক্সাইটেড, আর ছোট থেকে আমি তারক মেহতাকে উল্টা চশমা খুব দেখতাম, আর ওখানে বীরে আর মাধবী, ও সোনুর ফ্যামিলি আর কি, ইফ আই এম নট রং, ওরাও তাই, ওরাও মারাঠি ছিল। দেখিস নি না? এ বাবা, ওটা তো একটা এপিক শো, সবার দেখা উচিত। এনিওয়েজ, তো সেখানেও আমি দেখতাম যে সবাই ওই হলদি নিয়ে স্নান করে, হলদি লাগায়। আমি একদমই শিওর না, আমি ভুলও হতে পারি, তোমরা যদি কেউ জানো কমেন্ট সেকশনে জানিও, বাট এরকম কোনো একটা রিচুয়াল আই গেস আছে, বাট সেটা তো এখানে করা সম্ভব একদমই না, কারণ এখানে চানের জায়গাটাই এত ছোট, মানে হলদি মেখে আর তাহলে গা ধোয়া যাবে না, হলুদ হয়ে ঘুরতে হবে। যাই হোক, তাই আমরা লাঞ্চটাই একসাথে করলাম। আমাদের সেলিব্রেশন মানে সবাই একসাথে রান্না করবো আর একসাথে ইন্ডিয়ান ফুড খাবো, এটাই আমাদের মেন মোটিভ, আর এটাই আমাদের মেন ওয়ে অফ সেলিব্রেটিং এনি ইন্ডিয়ান ফেস্টিভ্যালস, তাই না? আর সেটা 100% পাভেলও থাকে, কি বলে কন্ট্রিবিউট করে। হ্যাঁ, পাভেলও থাকে, পাভেলও আমাদের সাথে সেলিব্রেট করে। বাট আজকে পাভেলও বাড়ি যাচ্ছে, বিকজ এখন স্প্রিং ব্রেক, তো সবাই বাড়ি চলে যাচ্ছে। তো পাভেল এখন গেছে একটু কয়েকটা জিনিসও ট্রাভেলিং এর জন্য লাগবে, সেগুলো আনতে। বাট ও তো এত ঝাল খেতে পারবে না, বাট ও সুজিটা খাবে বললো, শিরা। একটু করছি, আমাদের অর্গানাইজেশন কি বলে প্রিপারেটিং চলছে।
পাপড় রেডি। ওই দেখে প্রাণীর রুটি করছে। রুটি করছে, এই যে রুটি। আর এটা প্ল্যাটারটা দেখো। To keep it at this point. I think हाँ. Inside the curry. Hi. ভালো লাগছে দেখতে। Hi. চল খেয়ে নি। ओए देख प्रणील क्या बना रहा है प्रणील? हावा चपाती। हावा बना रहा है। चपाती प्रणील। बटाट्याचे कापं, लोणचं is for everyone the same. This is चण्याची भाजी, मुगाची उसळ, पुलाव, I don't know now, I forgot. चपाती as a tortilla substitute and शीरा. शीरा हाँ. ये बाहर বার এই যে বার। তো এটা হচ্ছে আমাদের আজকের ফুল লাঞ্চ। আর ইউ এক্সাইটেড? So much. Yeah, it is Gudi Padwa. Can you say Gudi Padwa? It is New Year. चल Okay, let's see. कैसा खाया प्रणील? मस्त। मस्त। अब बहुत गर्मी है ना आज, बहुत बहुत ज्यादा 15 ডিগ্রি যে এত গরম থাকা যাচ্ছে না। আমরা নিচে যাব। 15-16 এখানে এটা কি হচ্ছে খুব মানে চড়া রোদটা, খুব চড়া রোদ। জ্বলানো রোদ। Did you like the food, Pavel? Yeah, but it's a little bit spicy. Spicy. এবার আমরা সুজি খাবো, এটাকে শিরা বলে। সুজি বলে। সুজি বাট সুজি শিরা একই ব্যাপার। গরমটা নেওয়া যাচ্ছে না। আর এখানে এমন ভাবে বাড়িগুলো স্ট্রাকচার যে খুব ইনসুলেটিং টাইপের, তো হিটটাকে ট্র্যাপ করে। তো একটু রোদ উঠলে প্রচন্ড সাফোকেটিং। আর জানলাগুলো খোলে না সেফটি রিজনস এর জন্য, এইটুকু জানলা খোলে। সত্যি আমরা এখন খেয়ে নিচে যাবো একটু হাওয়া খেতে। ভীষণ ভীষণ ক্লাস্ট্রোফোবিক লাগছে। মনে হচ্ছে বেহালায় দাঁড়াতে পারবো না, কোনো পার্কিং নেই, প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। অবস্থা দেখো, মনে হচ্ছে বাড়িই চলে যাব। কোথা দিয়ে যাবো? ডবল লাইন করে এই দেখ, অসম্ভব জ্যাম, অসম্ভব জ্যাম। কালকে আমরা অটো করে আসবো। সৌরভ তুমি গাড়ি নিয়ে এসো না। সরাবে না। সৌরভ এখন ফুচকা খেতে এসছে আমাদের জগন্নাথ কুঞ্জ, মানে আগের ফ্ল্যাটের কাছে। অবস্থা দেখো, এখানেও জ্যাম। ফুচকা খেতে যাচ্ছে এখন, এই দেখো। খাওয়াটা শুধু দেখো, কি যে ভালোবাসে ফুচকা খেতে। আর এই ঝিকিমিকি ফুচকার দোকান থেকে সৌরভ ফুচকা খেতে খুব ভালোবাসে। আবার এক প্লেট দই ফুচকা। আমি ফুচকা ভালোবাসি না, কিন্তু এখানকার দই ফুচকাটা আমারও খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমি একটু অদ্ভুত আছি, আমি ফুচকা ভালোবাসি না, আম খাই না, একদম আম ভালোবাসি না। সৌরভ অফিস থেকে আসতো, ওই ফুচকা খেত, আর এই জগন্নাথ কুঞ্জ খেয়ে ঢুকতো। তো এখানে মাঝে মধ্যে এলেই ও ফুচকাটা এখানকার খেয়ে যায়। ভালো, ফুচকাটা সত্যি ভালো বানায়। আমি ভালোবাসি না ফুচকা খেতে। আমরা পাভেলকে ছাড়তে যাচ্ছি বিকজ ও বাড়ি ফিরছে। আর ওর সুটকেসটা জাস্ট দেখো কি প্রিটি। যাচ্ছি আমরা এখন সবাই। কি সুন্দর ব্যাগটা, দুটো ব্যাগে যে এসে গেছি। ট্রেনে করে হিথ্রো থেকে ফ্লাইট আছে। জাস্ট রাত্রি 10টা বাজে বাড়ি ঢুকলাম। নিচে মিটিং হচ্ছিল, দুর্গাপুজোর মিটিং। নিচে সবাই ছিল ফ্ল্যাটে, আমাদের দুর্গাপুজোর মিটিং হচ্ছিল যে কীরকম করে কি করা হবে না হবে। দুর্গাপুজো এবার হচ্ছেই, মানে অম্বিকা এখানে দুর্গাপুজো হবেই, সেই নিয়ে সমস্ত কথাবার্তা চলছিল। তার মধ্যে তিতলি ফোন করেছিল, তিতলির সাথে কথা হলো। তিতলিরা তো আজকে দুর্ধর্ষ আনন্দ করেছে, গুড়ি পাওড়া ওরা সেলিব্রেট করেছে। তিতলি বলছে মা এখন আমরা হচ্ছে ইন্ডিয়ান, সব কিছু সেলিব্রেট করি। সব থেকে আনন্দের কথা হচ্ছে 5.5 ঘন্টা হয়ে গেছিলো ইউকের সাথে আমাদের ডিফারেন্স, এখন আবার 4.5 ঘন্টায় ফিরে এসছে। এটা একটা আনন্দ যে ঠিক আছে কথা হবে, ও রাত্রিরে ফিরলে নিশ্চয়ই কথা হবে। তো এবার একটু ফ্রেশ হয়ে নিই। আজকে আমাদের দারুণ ডিনার, ডিমের অমলেট, ব্রেড আর এই যে কর্ন স্যুপ। এটা কিন্তু বাড়িতে করেছি, এই যে গরম গরম একেবারে। আমরা খেয়ে নেবো আজকের মতো। গুড নাইট। তুমি বলে দাও গুড নাইট। এখানে এটা পুরো মনে হচ্ছে ঘুরতে যাচ্ছে শিয়ালদা, পুরো শিয়ালদা মনে হচ্ছে। এই যে এখান দিয়ে এরকম স্টেশন বা এরকম কোথাও এলে কি ঘুরতে যেতে ইচ্ছে করে।
মেবি লন্ডনটা এবার যাবো, খুবই ইচ্ছে করছে। প্ল্যাটফর্ম 4 রাইট পাভেল? 5 প্ল্যাটফর্ম 5 ওকে। যে আমরা যাচ্ছি এই ট্রেনটাই যাবে লন্ডন। হেল্প করতে গেছি আমরা। ডু দা সিমরন वाला ভাইব। বাই। Bye. Bye. कोई देख लेगा ना जान। सब देख चुका है। Look at him. It feels like bye. Bye. Praneel. Bye. Praneel, सब देख रहे हैं अभी। Trust me, everybody is watching. Bye. এখনই হয়েছে, ঘরে এসে গেছি, এসে প্যানকেকস বানালাম, আমরা সবাই মিলে প্যানকেকস খেলাম। মাঝখানে যখন আমরা পাভেলকে ছাড়তে গেছিলাম তখন শারনিক ইউনি গেছিল, ওর কয়েকটা গ্রুপ প্রেজেন্টেশনের কাজকর্ম ছিল, তো তাই জন্য গেছিল। বাট এখন এসে গেছে, এখন আমরা আবার সকালে যে খাবারটা বানিয়েছিলাম সেটাই ডিনারে খাবো। তো আজকে একদম ভরপেটটা, মানে শুধু খেয়ে যাচ্ছি। আমরা ভেবেছিলাম ইভিনিং এ আর কিছু খাবো না, বাট খুব প্যানকেকস ক্রেভ করলাম, আর আমি প্যানকেকটা মোটামুটি ভালোই পারি বানাতে, তাই জন্য বানালাম। সবাই দুটো করেই খেয়েছি। তো এবার আবার ডিনার টাইম।